বিরল ও আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব। পুরোপুরি ছায়াশূন্য পবিত্র কাবা দেখল মক্কাবাসী। ঠিক কাবা শরীফের বরাবর অবস্থান করে সূর্য, যা বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দুই দিক থেকেই খুবই তাৎপর্যপূর্ণ মুহূর্ত তৈরি করে। মঙ্গলবার মক্কার পবিত্র কাবার ঠিক ওপরে সরাসরি অবস্থান করছিল সূর্য। এতে করে বিশ্বজুড়ে মুসলমানরা নির্ভুলভাবে কিবলা বা নামাজের দিক নির্ধারণ করতে সক্ষম হন। ঠিক যে মুহূর্তে সূর্য কাবার ওপরে ছিল, তখন আশেপাশের ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গিয়েছিল, যা কিবলার দিক নির্ধারণে সহায়তা করেছিল। তবে হঠাৎ করে সূর্যের অবস্থান এমন কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে মুসলিমদের মাঝেও। যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি। এক বিবৃতিতে জানিয়েছে, মক্কার আকাশে সূর্য সরাসরি কাবার সঙ্গে উল্লম্বভাবে অবস্থান করছিল, যার ফলে ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। সূর্য দেখা যায় এমন যে কোনো স্থান থেকে কিবলা সঠিকভাবে নির্ধারণ করা সহজ হয়েছে। সূর্য যখন কর্কট ক্রান্তি থেকে দক্ষিণ দিকে এগুতে থাকে এবং প্রায় 21.4 ডিগ্রি উত্তরে মক্কার অক্ষাংশ অতিক্রম করে, তখনই ঘটে এমন ঘটনা। মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। সেখানে বলা হয়, এই ঘটনাটি সোলার জেনিথ নামে পরিচিত। এই ঘটনাটি সাধারণত বছরে দুবার ঘটে। পৃথিবী অক্ষ বরাবর 23.5 ডিগ্রি হেলে থাকার কারণে প্রতি বছরের মে মাসের শেষের দিকে এবং জুলাইয়ের মাঝামাঝি সময়ে এই ঘটনা ঘটে। জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, মক্কায় জোহরের নামাজের সঙ্গে এই বিরল ঘটনাটি সম্পৃক্ত, কারণ এর বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক উভয় তাৎপর্যই বিদ্যমান। এ প্রাকৃতিক ঘটনা বিশ্বব্যাপী মুসলমানদের জন্য আধুনিক কোনো সরঞ্জাম ব্যবহার ছাড়াই নির্ভুলভাবে কেবলার দিক নির্ধারণ করার ঐতিহ্যবাহী পন্থা। সূর্যোদয়ের সঠিক সময়ে তারা কেবল সূর্যের দিকে মুখ করে মক্কার দিকে তাদের নামাজ নির্ভুলতার সাথে পাঠ করতে পারেন। জ্যোতির্বিজ্ঞানীরা এই সারিবদ্ধকরণকে জেনিথ পয়েন্টের কাছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ পর্যবেক্ষণের একটি মূল্যবান সুযোগ হিসেবেও দেখেন। এই ধরনের পর্যবেক্ষণ সৌরজগতের অবস্থান এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতি সম্পর্কে আমাদের ধারণাকে আরও স্পষ্ট করতে সাহায্য করে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।